বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্যের শুরুতেই পরম সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 18 বছর পর হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই সম্মেলনে স্বচ্ছ ভোটাধিকারের মধ্য দিয়ে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান জাতির মহান পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 15ই আগস্ট সেই ভয়াল কালো রাত্রিতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই সকল শহীদদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সনের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে তাদের বুকের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদেরকে একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন মানচিত্র এবং একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গিয়েছেন সেই 30 লক্ষ শহীদদের। এরই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী ইতিমধ্যে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন, যারা প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত কাজ করেছেন, আমার সেই শ্রদ্ধাভাজন সকল নেতাকে। আজকে দীর্ঘ 18 বছর পর হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 2004 সনে যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে 67 সদস্য বিশিষ্ট কমিটি ছিল। সেই কমিটির গুরুত্বপূর্ণ 17 জন নেতা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। 15 থেকে 16 জন নেতা জটিল রোগে কেউ বা আবার বয়সের ভারে একদম নুয়ে পড়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, যে কারণে এই সংগঠনটি একেবারে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে ছিল। সেই জায়গা থেকে আজকে কাউন্সিলররা অত্যন্ত আস্থা এবং আমার উপর বিশ্বাস স্থাপন করে, আমার উপর ভরসা করে আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। এখন আমার জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই সংগঠনটিকে আবারও সারা হোসেনপুরের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করা এবং একটি শক্তিশালী সংগঠনে দাঁড় করিয়ে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার ভীষণকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন নিয়ে সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে যে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনা অনেক দূরে এগিয়ে গিয়েছেন। বাকি কাজগুলো করতে হলে আরেকবার জননেত্রী শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় আনতে চাই। সেজন্য জননেত্রী শেখ হাসিনার যে কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচিগুলো আমাদের গ্রামে গঞ্জে, ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি এলাকায় আমাদেরকে নেতাকর্মীদেরকে নিয়ে উন্নয়নের কাজগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। আমাদের কাজগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। জাতীয় পর্যায়ে যে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে অর্জনগুলো আছে জননেত্রী শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী, সেইগুলো যেন সাধারণের সামনে তুলে ধরে আমাদের সাধারণ মানুষকে আমাদের পতাকা তলে টানতে হবে। আমাদের আগামী জাতীয় নির্বাচনে আমাদের পতাকা তলে এনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আর এই নির্বাচন আমাদের নিজেদের মধ্যে নির্বাচন হয়েছে, এটা জাতীয় পার্টি বা অন্য কোনো বিএনপি বা অন্য কোনো দলের সাথে হয়নি। আমরা ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছি। আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা আমার ভাই, আমার দলের, তাদের এই দলের প্রতি অনেক অবদান আছে। তাদেরকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আগামী দিনে আমরা এই দলটি পরিচালনা করতে চাই। আগামী দিনে আমরা দলকে একটি শক্তিশালী ভিতের উপর দাঁড় করিয়ে আমরা হোসেনপুর যে একটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে চিহ্নিত সারা বাংলাদেশ তথা কিশোরগঞ্জে, সেই দুর্গটাকে আমরা আরও মজবুত করে এই হোসেনপুরের শেখ হাসিনার যে কর্মসূচিগুলো আছে, সেই সকল কর্মসূচিগুলো বাস্তবায়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সামনে এগিয়ে যাব। এই হচ্ছে আমার দৃঢ় প্রত্যয়। সেজন্য আমি মহান রব্বুল আলামিনের কাছে আবারও দোয়া চাই এবং হোসেনপুরের সকল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন সকলের সহযোগিতা চাই। সকল পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ থেকে শুরু করে সকল সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীদের সহযোগিতা চাই। সকল পর্যায়ের আওয়ামী লীগের যারা সমর্থন আছেন, ভোটার আছেন, তাদের সহযোগিতা চাই এবং তাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সর্বোপরি হোসেনপুরবাসীর প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সকলের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আমরা পথ চলব। আমরা মানুষকে ভালোবেসে, মানুষের মন জয় করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। কারোর সাথে কোনো বিদ্বেষ নয়, কারোর সাথে কোনো শত্রুতা নয়, কারোর সাথে কোনো বৈরিতা নয়। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর যে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছিলেন, আমি সেই নীতিতে বিশ্বাস করে মানুষকে ভালোবাসে, মানুষের মন জয় করে আমরা আমাদের পতাকা তোলে, আমার দলের পতাকা তোলে আহ্বান করতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।